হ্যালো এভরিওয়ান, হঠাৎ করে ট্রেনে দেখে একটু অবাক লাগলেও আমি আজকে ঢাকা যাচ্ছি। সো আই থট একটা ভ্লগ বানানো যাক। তো অনেক দিন পরে একটা ভ্লগ বানাচ্ছি। আই নো অনেক অনেক দিন ধরে কোনো ভ্লগ বানানো হচ্ছে না। সো আই থট যেহেতু ঢাকায় যাচ্ছি একটা ভ্লগ বানিয়েই ফেলি। ঢাকায় থেকে আমি এসেছি প্রায় ১ সপ্তাহের মতো, এখনও ভ্লগটা এডিট করিনি, তাই ছাড়তে পারিনি। আজকে ফাইনালি আমি আজকে ছাড়বো। তো এটা হচ্ছে যখন ট্রেনে বসছিলাম আমার বাবার একজন বন্ধু আমাদেরকে কফি খাইয়েছিলেন। আর হচ্ছে চা বাগান দেখে দেখে কফি খাওয়ার মজাই আলাদা। আর সিলেটে থাকার জন্য হচ্ছে আমার একটা প্রাউড ফিল হয় যে আমি একটা চায়ের রাজ্যে বসবাস করি, অ্যান্ড যখনই আমি কোথাও ট্রাভেল করি চা বাগান আমাকে দেখতেই হয়। আর এত ভালো লাগে চা বাগান, আমি কি বলবো। তো ন্যাচারাল ভিউ দেখতে দেখতে আমি জার্নিটাকে এনজয় করছিলাম। অ্যান্ড তখন যখন ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাই না, তো তখন ব্রাহ্মণবাড়িয়াকে ফেলে না আগে জানি না ঠিক, ওইখানে একটা নদী পড়ে, ওখানে লঞ্চ টঞ্চ থাকে, এটা এত সুন্দর আর বিকেলের দিকে এত সুন্দর লাগছিল। তো তারপর তো বাসায় চলে আসি। আর আজকে আমি আমার কাজিন ব্রাদারের বাসায় থাকছিলাম। এটা বাসা না, ও একটা ফ্ল্যাটে থাকে, সো এখানে আমরা উঠেছিলাম। তো পরের দিন সকালে একটা চকলেট কেক খেয়ে আমি আর মা রেডি হয়ে যাচ্ছিলাম, বিকজ আজকে যাবো ছায়ানটে একটা অনুষ্ঠানের জন্য। অ্যান্ড আমি আর মা আজকে ম্যাচিং ম্যাচিং আউটফিট পরেছিলাম। তারপর আমাদের উবার চলে আসে এবং আমরা রওনা হয়ে যাই ড্রেস টেস পরে। যদিও আমি লিপস্টিক দিতে ভুলে গিয়েছিলাম, পরে গাড়িতে লিপস্টিক পরেছি। অ্যান্ড তারপর তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর আমি জানি না কেন ঢাকার রাস্তাগুলো আমার অনেক ভালো লাগে যখনই উবারে উঠি। আর এই রাস্তাগুলো দেখে দেখে যেতে ভীষণই ভালো লাগে। এই রাস্তাটার নাম আমি ঠিক ভুলে গিয়েছি। এই রাস্তাটা অনেক বেশি ভালো ছিল, উত্তরার এদিকে এয়ারপোর্টের ওদিকে ছিল, যেখানে রেল ক্রসিংটা আছে ওইখানে। রাস্তাটা খুবই স্মুথ অ্যান্ড ভালো ছিল, আমার অনেক বেশি ভালো লাগছিল ওই সময়। আমরা দেখতে দেখতে ছায়ানটে পৌঁছলাম আর একজন এত সুন্দর কবিতা আবৃত্তি করছিল, তোমরা জাস্ট একটু শোনো। আমি জানি না পৌরাণিক কোনো বাইরের অ্যাম্বিয়েন্সটা আমার এত ভালো লাগে, ছায়ানটের বাইরের অ্যাম্বিয়েন্সটা। আর ওইবার তারপর আমরা হচ্ছে লাঞ্চ করে ফেলি। দুপুরের খাবারটা সত্যি বলতে খিচুড়িটা ভালো ছিল, ডিমটা আমার একদমই ভালো লাগেনি, অ্যান্ড চাটনিটা ভালো ছিল। তারপর একটু ছায়ানট ঘুরে ঘুরে দেখছিলাম। ছায়ানটের অ্যাম্বিয়েন্সটা আমার সচরাচরই ভালো লাগে, যদিও এটা আমার ফার্স্ট টাইম ছিল, তাও আমি সচরাচর বলছি, আমি জানি না কেন। তো ছায়ানট আমার অনেক বেশি ভালো লেগেছে। স্পেশাল হচ্ছে এই জায়গাটা, যেখানে খুব সুন্দর, মানে এত সুন্দর কেন আমি জানি না, ছায়ানটের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর করে ওনারা বানিয়েছেন, এটাকে দেখলেই লাগে। তারপর আমার পারফরমেন্স এলো, আর একটু শুনেও নাও তোমরা। মিছিলের সব হাত কণ্ঠ পা এক নয়। আমি আরেকটা কবিতা আবৃত্তি করি, যেটা আবার শোনানো তোমরা। আমরা সবাই একসাথে গান গাই। তারপর জয়ন্ত চট্টোপাধ্যায় কবিতা আবৃত্তি শুনলাম। সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে। তারপর তো আমরা সবাই হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে আসি খাবার খেতে। আর তারপর বাসায় চলে আসি। তারপরের দিন আবার সকালবেলা আমরা রওনা হয়ে পড়লাম বাসায় আসার জন্য। আমাদের এবারের জার্নিটা খুবই কম সময়ের জন্য ছিল। আমরা ভালো করে হয়তো 2 দিনও থাকতে পারিনি, মানে 1 দিন থেকেছি, পরের দিন আবার চলে এসেছি। তো আমরা তো ট্রেনে চলে আসলাম, আর ওই দিন আমরা এসি বগিতে আসছিলাম, সো আমার অনেক বেশি ভালো লাগছিল। বাট একটা জিনিস আমার কেন জানি ভালো লাগছিল না, এই জানালাটা তো কাচের, সো মানে এটা হচ্ছে কাচের ভেতর থেকে যা দেখার দেখবো, বাট এটা যে আসলে যে একটা এই ভিউ আছে না, ওইটা আমি মানে ফিল করতে পারছিলাম না। তো তারপর হাফ অ্যান আওয়ারের জন্য হচ্ছে এটা স্টপ হয়েছিল রেল ক্রসিংয়ের জন্য। আর এটা এত বেশি বিরক্তিকর ছিল, আমি কি বলবো। তারপর অনেকক্ষণ পর এটা আবার শুরু হলো ট্রেনটা। অ্যান্ড তারপর তো আমি বাদাম খাচ্ছিলাম এখানে, আর বাদামের ভেতর না বীজটা এত বড় ছিল, উইচ ওয়াজ ভেরি ফানি। অ্যান্ড আমি এটার একটা ভিডিও ক্লিপও নিই। অ্যান্ড বাদাম খেতে খেতে দেখলাম আবার এটা অফ হয়ে গেছে, কেন জানি না, ট্রেনটা মাঝপথে কী হয়েছিল। আর এটা এত বেশি বিরক্তিকর ছিল, আর বিরক্তি নিয়ে আমি বাদাম খাচ্ছিলাম এখানে। তারপর ওইখানে গিয়ে একটা ছোট্ট বাচ্চার সাথে পরিচয় হয়। ওই বাচ্চাটাকে আমি হ্যালো বলতে বললাম, আর দেখো মুখটা কীভাবে ব্যাংচালো।
মানে কি সুন্দর করে মানে আমি হ্যালো বলতে বলছি আর ও আমাকে ইগনোর করলো, which was very embarrassing. তারপর হচ্ছে চা বাগান দেখে দেখে বাড়ি ফিরছিলাম। আমি কেন জানি না যখনই চা বাগান দেখি তখনই আমার মনে হয় হ্যাঁ আমি সিলেটের ভিতর ঢুকে পড়েছি, কারণ আমি জানি সিলেট ছাড়া এত সুন্দর চা বাগান আর কোথাও পাওয়া যাবে না। থাকলেও মানে এই যে একটা ফিলিংস আছে সেই ফিলিংসটা আর কোথাও পাওয়া যাবে না। সো যখনই চা বাগান দেখি তখনই আমি বুঝে যাই হ্যাঁ আমি এখন সিলেট ঢুকে পড়ছি। সো এই সুন্দর ভিউ দেখে দেখে আমরা বাড়িতে ফিরছিলাম অ্যান্ড আমার অনেক বেশি ভালো লাগছিলো, আমি জানি না। তো এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ না, এটা এত সুন্দর লাগছিলো কেন জানি না। ক্যামেরাটা যদি একটু ভালো হতো তাহলে আরও ভালোভাবে দেখাতে পারতাম। সো সন্ধ্যেবেলা অনেক খিদে লাগছিলো, তো আমি 150 টাকাতে একটা নাস্তা অর্ডার করি অ্যান্ড এই বিচ্ছিরি খাবার আমি আর জীবনেও খাইতে চাইবো না। আমাকে যদি 1 কোটি টাকা দিয়েও কেউ বলে এটা খাও, আমি জীবনেও খাইবো না। এটার মতো বাজে নাস্তা আমি জীবনেও দেখি নাই ভাই। এটাকে কীভাবে মানে আমি আর বলতে পারতেছি না। তো তারপর হচ্ছে আমরা সিলেট পৌঁছে যাই অ্যান্ড এখানে একটা পাঞ্জানি রেস্টুরেন্ট হচ্ছে, সো ওইটাতে আমরা রাতের খাবারটা খাই। সো দ্যাটস ইট ফর টুডে, বাই। I really got 'em thinking this was all just fun and games.